মব ট্রায়ালের নামে মানুষকে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারার দৃশ্যটা দেখি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত যে অতীতের সরকারের যে ভূত, সেই ভূতটাও তারা যায়নি। গাজীপুরের পুলিশ সুপার যে কথাগুলো বলেছেন, এটাকে আমার কাছে খুব ভালো মনে হয়। শেখ হাসিনা যদি সরি বলে, আমি কি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমি কি তাকে মাফ করে দিব? যৌথ বাহিনী বিশেষ অভিযান ডেভিল হান্ট শুরু করেছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন তার সাথে সরকার, রাজনীতি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি যুক্ত আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে রাজনীতির নানা জায়গায় সরকারের ভূমিকা, এগুলোকে আমি অবশ্যই ক্রিটিক করব। তবে ক্রিটিক করার ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি যে সমালোচনাটা করব, এটি নিশ্চয়ই যাদেরকে আমরা পরাজিত করেছি আজ থেকে 6 মাস আগে, তাদের দৃষ্টি থেকে আমি এই সরকারকে দেখি না। আমি আমার এই গণঅভ্যুত্থানের একজন সমর্থক হিসাবে আমি আমার যন্ত্রণার কথা, স্বপ্নের কথা, স্বপ্নভঙ্গের বেদনার কথা আমি বলবো। বাংলাদেশের যে পরিবর্তনটা এসেছে 6 মাস আগে, এই পরিবর্তনের পেছনে মানুষের একটা দীর্ঘ স্বপ্ন ছিল। 15 বছর এবং তার আগেও নানা পর্যায়ে মানুষ যে নির্যাতিত হয়েছে, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে যন্ত্রণা ছিল, বঞ্চনা ছিল, তার অনিবার্য পরিণতি ছিল গত আগস্ট মাসে। আমার কাছে 6 মাস পরে এসে মনে হচ্ছে যে সম্ভাবনাটা আমাদের ছিল, যে স্বপ্নগুলো আমাদের ছিল, সেই স্বপ্ন এবং সম্ভাবনার মধ্যে ব্যবধানটা তৈরি হয়েছে এবং ব্যবধানটা ক্রমশই বাড়ছে। আমি এখন সকালবেলা পত্রিকা খুললে 10,000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নেওয়ার তথ্য আমি পাই না। আমাদেরকে মানুষের জনজীবনের সংকট নিয়ে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর ঠাট্টা মশকরা আমি দেখি না। কিন্তু আমি বিভিন্ন জায়গায় যে মব ট্রায়ালের নামে মানুষকে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারার দৃশ্যটা দেখি। আপনি গণ অভ্যুত্থানের চেতনার থেকে দূরে সরে গিয়ে নতুন নতুন এজেন্ডা এই জায়গাটায় সেট করে দেওয়ার ঘটনা আমি দেখি, এবং এই ঘটনাগুলো আমাকে রক্তাক্ত করে, আমাকে বিক্ষুব্ধ করে, কখনো কখনো আমাকে কষ্ট দেয়। সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো এখন পর্যন্ত নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এর ভেতর থেকে দুটো অংশ আছে। একটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তার সক্ষমতা সেইভাবে বাড়েনি। গত জুলাই আগস্ট মাসে তাদের যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে তারা ফেরত আসেনি। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত যে অতীতের সরকারের যে ভূত, সেই ভূতটাও তারা যায়নি। বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য যে ধরনের তাদের যে মানসিকতা ছিল, সেটি এখনও আছে। গতকালকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গাজীপুরের পুলিশ সুপার যে কথাগুলো বলেছেন, এটাকে আমার কাছে খুব ভালো মনে হয়নি। তিনি সেখানে এসে যেভাবে ঘোষণা করছেন, যেভাবে কমিটমেন্ট করছেন, এর ভেতর থেকে পুলিশ প্রশাসনের যে চেন অফ কমান্ড আমি দেখতে পাচ্ছি যে ফেরত আনার জন্য যে ধরনের দৃঢ়তা দরকার, তার থেকে এক ধরনের বশ্যতা এবং আনুগত্য প্রকাশ করার প্রবণতা তাদের মধ্যে দেখেছি। তিনি এসে বলছেন, আপনারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সুতরাং আমি এমন কাজগুলো করব আপনাদেরকে খুশি করার জন্য। নো, একজন পুলিশ কর্মকর্তার কোনো মবের কাছে তাদেরকে খুশি করার কাজটি তার না। তার কাজ হচ্ছে আইন অনুযায়ী তার বাহিনীকে পরিচালনা করা, এবং সেই কাজটি করতে গিয়ে যদি কোনো জায়গায় দেখা যায় যে পপুলিস্ট সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না, তিনি নেবেন না। তিনি খেয়াল রাখবেন পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং জনগণকে স্বস্তি দেওয়ার কাজ। গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। গত কয়েকদিন ধরে, গত 6 মাস ধরে আমরা এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা আমরা দেখছি ডাইভার্ট হয়ে যাচ্ছে। গত 5-7 দিন ধরে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং ধানমন্ডি 32 নাম্বার, যে ধরনের তাণ্ডব চলেছে, আমি কোনোভাবেই সেটাকে সমর্থন করি না। কেন করি না? করি না এই কারণে, আপনি একজন অপরাধীকে বিচার করার জন্য রাষ্ট্রের কতগুলো নিয়ম মেনে বিচারটা করতে হয়। আপনি সেই বিচারটা না করে, আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের অসংখ্য অপরাধ আছে, তারা এখন পর্যন্ত তাদের সেই অপরাধের জন্য
এখন পর্যন্ত তারা সরি বলেনি, তাদের মধ্যে অনুশোচনা নেই। আমাদের এখানে এই ধরনের ঘটনার যার সাথে যারা যুক্ত ছিল কে সরি বলেছে? 71 সালের যে জেনোসাইড তার সাথে যুক্ত যারা 53 বছরে কি সরি বলেছে? না। এরশাদ 9 বছর, যে 9 বছরের প্রতিটা দিন ছিল এক একটি শহীদ দিবস। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা পদ্ধতিতে এই যে ছাত্রদেরকে হত্যা করেছে, এরশাদ কি সরি বলেছে? না। বিএনপির সময় অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে, তারা কি সরি বলেছে? না। শেখ হাসিনা যদি সরি বলে, আমি কি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমি কি তাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব? নো। আমি মনে করি যে তাকে আইনের মুখোমুখি করা এবং সেই আইনের শাসন প্রতিষ্ঠার আগে আপনি যেভাবে আইন হাতে তুলে নিচ্ছেন, ঘোষণা দিয়ে এর বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তার বাড়িতে ধ্বংস করে দিচ্ছেন, এর ভেতর থেকে আপনি যে কাজটি করছেন, রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের যে ডেডিকেশনটা থাকা দরকার, সেই জায়গায় রাষ্ট্র এবং জনগণের যে বাঁধনটা সেটি ক্রমশ আপনি শিথিল করে ফেলছেন।